কার হাতে বায়াত নিছেন, কাকে নেতা হিসেবে মাইনে নিছেন। তৃতীয়ত, কোরআনে তো আল্লাহ বলছেন ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কিতাল চালাইতে হবে, মানে যুদ্ধ করতে হবে। তো কোরআনিস্ট ভাইরা কোথায় কোথায় যুদ্ধ করতেছেন, নাকি পৃথিবীতে এখন কোনো ফিতনা নাই? চতুর্থত, কোরআনে তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আদেশ দিচ্ছেন, এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনিস্ট ভাইদের ভূমিকা কি? তাদেরকে তো কখনোই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কথা বলতে শুনি না। তারা যদি বলেন রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার প্রয়োজন নাই, শুধু ব্যক্তিগতভাবে কোরআনের আদেশ নিষেধ মানলেই চলবে, তাইলে আমার প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির যে দণ্ডবিধি ঘোষণা করলেন, সেটা আপনারা কিভাবে কার্যকর করবেন তাইলে? নাকি ওইসব আয়াত অস্বীকার করবেন? আশা করি কুরআনিস্ট ভাইয়েরা এসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে নিজেদেরকে কুরআনের খাঁটি অনুসারী হিসেবে প্রমাণ করবেন। অনেকে বলে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানতে হবে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যারা হাদিস বাদ দিয়ে শুধু কুরআন মানতে চায়, তারা আসলে হাদিসও মানে না, কুরআনও মানে না। আচ্ছা, আমাদের হিজবুত তাওহীদের মুখপাত্র মোহাম্মদ আলী তিনি বলেছেন যারা শুধু কোরআন মানে তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। শুধু কোরআন মানলে সে হাদিস মানবে কেন? এটা হচ্ছে ফার্স্ট কথা। সে শুধু কোরআন মানে সে হাদিস কেন মানবে? তাহলে তারা এই প্রথম আর্গুমেন্টে হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি, তাই না সজীব ভাই? অবশ্যই আমি যদি কোরআন আচ্ছা, থেকেই এরপর চলতে পারি, বলছেন আমার হাদিস কোরআনও মানে না, এটা স্ববিরোধী হয়ে গেল। যে কোরআনে অনেকে বলেন শুধু কোরআন মানবো, সে কোরআনও মানে না, মানে কি? এটা হচ্ছে গায়ের জোরে বললো আর কি, তাই না? আমি বললাম যে আমি বিয়ে করছি, আমার বউ আছে, না আপনি বিয়ে করেন নাই, বউ নাই, মানে এটা গায়ের জোরে সে বললো আর কি। সেই গায়ের জোরে একটা কথা সে স্টার্টিং এ শুরু করলো। তারপর কি বললো? প্রথমত, তারা যদি কুরআনই মানতেন, তাহলে কোরআনে তো আল্লাহ মুমিনদেরকে পরস্পর বিচ্ছিন্ন হইতে নিষেধ করছেন, জামাতবদ্ধ থাকার আদেশ দিচ্ছেন। তো এই কুরআনিস্ট ভাইয়েরা কি সবাই জামাতবদ্ধ থাকেন? আচ্ছা, কি বললেন তিনি? এই যে প্রশ্ন তো আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। কাদেরকে বলেছেন পরস্পর বলতে? এখানে কিন্তু সে বলছে, কিন্তু তার মাথায় ঢোকে নাই মুমিনদেরকে। সে কি মুমিন কাকে বলে সে জানে? সে জানে না। আল্লাহর আয়াত পড়লে যার অন্তর কেঁপে ওঠে, তার ঈমান বৃদ্ধি করে নাকি? বৃদ্ধি করে, হ্যাঁ। হ্যাঁ, তো কুরআন পড়লে এই মোহাম্মদ আলী হিজবুত তাওহীদের অন্তর কি কেঁপে ওঠে? তার হাত পা কি শিহরিত হয় ভাই? ঈমান কি বৃদ্ধি হয়, এটার কি গ্যারান্টি? তাহলে সে কি আমার মুমিন ভাই? আল্লাহ তো বলছে মুমিনরা পরস্পর ভাই, তারপর বলছে বিচ্ছিন্ন হয়েও না। সে কি আমার মুমিন ভাই? আমি তার সাথে বিচ্ছিন্ন, আমি তার সাথে মানে সংযুক্তই বা হব কি জন্য? আল্লাহ তো তার সাথে আমার সংযুক্ত হইতে বলে নাই, বলছে? না, বলছে মুমিনের সাথে সংযুক্ত হইতে নাকি? তা আমি মনে করি সজীব ভাই মুমিন, আমি মনে করি ফয়সাল ভাই মুমিন, আমি তো আপনাদের সাথে সংযুক্ত নাকি? জি জি, অ্যাকর্ডিং টু কোরআন আমি আপনাদের সাথে সংযুক্ত, আপনারা আমার ভাই। মোহাম্মদ আলী তো সে তো কোরআন পড়লে তার অন্তর কাঁপে না, সে তো কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ মানে না। যদিও তার ইমাম যে মোজাদ্দেদে ইমাম, তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাই না? কিন্তু আসলে তারা কি এই কোরআনকে পরিপূর্ণ কোড অফ লাইফ মনে করে? আপনাদের কি মনে হয়? না না, ওরা কখনো এটা মনে করে না, বরং ওরা করে না। ওই যে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা দল ওরা। ফয়সাল ভাই কি বলবেন? জি ভাই, উনি যে হাদিস কোরআন একসাথে নিয়ে আসতেছে, আসলে তো এটাই তো একটা সাংঘর্ষিক ব্যাপার। না, সে যে বললে যে ফার্স্ট সে লজিক দিল যে কোরআনে বলছে মুমিনরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, আপনারা কি একতাবদ্ধ থাকেন, উনি প্রশ্ন করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি ওখানে তো বলা আছে মুমিনদের কথা, সে নিজেও বলেছে মুমিনদের কথা, তো সে কি মুমিন শব্দের অর্থ জানে? অ্যাকর্ডিং টু কোরআন সে কি মুমিন? সে তো মুমিন না। কেন মুমিন না সেটাও আমি বলেছি, সূরা আনফালের 2-3-4 আয়াত পড়লে সে নিজেও বুঝবে, সে তো মুমিন না। তাছাড়া সে কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ মনেও করে না। তাহলে তার সাথে আমি কেন সংযুক্ত হব? আমি তো তার সাথে কাছ থেকে বিচ্ছিন্ন হবই নাকি? আমি সংযুক্ত হব সজীব ভাইয়ের সাথে, আমি সংযুক্ত হব ফয়সাল ভাইয়ের সাথে, সেটা তো আমি আছি। তার মানে তার এই আর্গুমেন্টটা ভ্যালিড না, রাইট? জি জি, এবং উদ্দেশ্য প্রণোদিত আর্গুমেন্টটা কৌশল ভ্যালিড নাই। নিছে। হ্যাঁ, কৌশল নিছে। আচ্ছা,
কুরানিস্ট ভাইয়েরা কি সবাই জামাতবদ্ধ থাকেন? দ্বিতীয়ত, কোরআনে তো আল্লাহ বলছেন উলিল আমরের আনুগত্য করতে হবে। তো এই কুরানিস্ট ভাইয়েরা কাকে উলিল আমর মানতেছেন? উনারা কার হাতে বায়াত নিছেন? কাকে নেতা হিসেবে মাইনে ওরে নিছেন? বাবা, কি বুঝলেন ভাই? প্রেক্ষাপট ছাড়া, ভাই কনটেক্সট ছাড়া সে আচ্ছা, উলিল উলিল আমর নিয়ে আমরের এসে হাতে দাঁড় কি আল্লাহ কোরআনে বায়াত নিতে কোথাও বলছে? নাকি নাই, নবীর হাতে এরকম বায়াত হয়েছিল আর রাসূলের হাতে বায়াত হয়েছিল, সেটা মুরাদবাগীর দুষ্টামির পরে আমরা যে ভিডিও বানিয়েছি সেখানে আমরা একেবারে দেখিয়ে দিয়েছি, নাকি সূরা ফাতির সেই পরিষ্কার, বিখ্যাত সূরা। হ্যাঁ পরিষ্কার করে দেখানো তো আছে। তো কোথায় আল্লাহ বলছে যে উলিল আমরের হাতে বায়াত নিতে হবে, তাকে নেতা মানতে হবে? আর উলিল আমর মানে কি নেতা, নাকি ইমাম শব্দের অর্থ নেতা? ইমাম শব্দের অর্থ। তো সে ইমাম আর উলিল আমর যে গুলিয়ে ফেলেছে, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, সে তো এটা মিক্সড করে ফেলছে। এবং ইমাম শব্দটা কি বাংলা না আরবি? আরবি। আল্লাহ কুরআনে একজন কি ইমাম হিসেবে ঘোষণা করেছেন, তার নাম ইব্রাহিম, তাই না? জি। তা আমি তার এই যে সেলিমকে আমি কেন ইমাম মানবো? ওয়াই, আল্লাহ কি প্রশ্নই ওঠে সেলিমকে না। ইমাম হিসেবে ঘোষণা করছে? না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। 2, আল্লাহ সূরা ফুরকানের 74 আয়াতে আমাদের শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। তাহলে ইমাম যদি আমি মানি, আমি তো মানবো মুত্তাকিদের ইমামকে। তা তার সেলিম কি মুত্তাকি? অ্যাকর্ডিং না, টু কুরআন আপনারা যতটুকুই জানেন মুত্তাকির যে কোয়ালিটি, সেলিম সাহেবের মধ্যে আপনারা কি পেয়েছেন? অথবা এর আগে যিনি ছিলেন তার মধ্যে কি আপনারা পেয়েছেন? ইভেন না তারা আমি মুত্তাকির কোয়ালিটি গুলো কি কি এটা জানে বলে কি আপনাদের মনে হয়? না আমার তার বাহ্যিক তার আচার আচরণ বিধি থেকে আমার তাকে কখনোই মুত্তাকি, এমনকি তাকে মুমিনই মনে হয় না। মুত্তাকি তো অনেক পরের ব্যাপার। আচ্ছা, এই কুরআন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য, না হচ্ছে এই যে হিজবুত তাওহীদের জন্য? মুত্তাকিদের জন্য। এটা কি আল্লাহ একেবারে প্রথম দিকেই বলেন নাই জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল একেবারে মুত্তাকিন? জি জি, একদম 2 নম্বর আয়াতেই বলে দিছেন। তাহলে এই কুরআন তো হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, এবং মুত্তাকিদের ইমাম বানানোর জন্য আল্লাহ দোয়া করতে বলেছে। তো আমি তার সেলিমকে কেন আমি ইমাম মানবো? কোনো যুক্তি আছে কুরআন অনুযায়ী? না, কোনো যুক্তি নেই। আছে? আচ্ছা, এবার সে যে উলিল আমর নিয়ে সে যে ধাপ্পাবাজিটা করছে, সে না, সুন্নিপন্থী এবং শিয়াপন্থী এদের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে এই উলিল আমর অস্ত্র। শিয়ারা হচ্ছে হ্যাঁ, উলিল আমরকে ইমাম, উলিল আমর হচ্ছে সেই ইমাম খোমেনি। ঠিক আছে? আচ্ছা, উলিল আমরটা আমরা একটু দেখি কোরআন থেকে। এটা হচ্ছে সূরা নিসার 59 আয়াত, হাদিসপন্থীদের ফেভারিট আয়াত। আচ্ছা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা, এই উলিল আমরের অর্থ তকিস মানে লিখছে এখতিয়ারধারী, মুহিউদ্দিন খান লিখেছে বিচারক, ইসলামিক ফাউন্ডেশন লিখেছে ক্ষমতার অধিকারী, জহুরুল হক লিখেছে যাদের হুকুম দেবার ভার আছে। কি বুঝলেন? 4 অনুবাদে 4 অর্থ, 4 অর্থ। নাকি 4 অনুবাদে 4 রকম অর্থ না? জি। বিচারক হচ্ছে জজ বা কাজীও বলে। তো এখানে কি উলিল আমর অর্থ জজ হইতে পারে? কখনো পারে না। 1 নাম্বার 2, সেই উলিল আমর শব্দটা 83 নম্বর আয়াতে পাবেন। আচ্ছা, এই আয়াতে আরেকটু বিষয় ক্লিয়ার করে যাই, সেটা হচ্ছে অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা যায়, তবে তোমরা আল্লাহ ও পরকালে সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসূলের উপর ন্যস্ত করো। এই উলিল আমর যদি কোনো উল্টাপাল্টা করে, উলিল আমরকে নেতা চিরকাল মানতে হবে মৃত্যু পর্যন্ত, নাকি আল্লাহ ও তার রাসূলের উপর ন্যস্ত করতে হবে? ভাই
না, আল্লাহ ও রাসূলের উপর ন্যস্ত করতে হবে। আচ্ছা, তো আল্লাহর উপর ন্যস্ত করা মানে কি? মানে আল্লাহর কাছে যে আল্লাহরে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ ওর সাথে তো ঝামেলা বাঁধছে, এবার ফায়সালা দাও, না, নাকি ওটা না। নাকি আল্লাহর বাণীগুলো কোরআনে লিপিবদ্ধ? কোরআনে আছে, কোরআনের কাছে যাইতে আচ্ছা, হবে। রাসূলের উপর ন্যস্ত করো। আমরা সেদিন সূরা ফুরকান পড়েছি, ফুসসিলাত পড়েছিলাম, তারপরে জুমার পড়েছিলাম। ওখানে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কি বলেছেন, সুসংবাদদাতা ও সতর্ককারী। রাসূলদেরকেও আল্লাহ একই কথা বলেছেন, তোমরা হচ্ছে সুসংবাদদাতা সতর্ককারী। কুরআন কি আল্লাহ রাসূল হিসেবে অভিহিত করেছেন। এনিওয়ে, সেটা বাদ দিলেও আমরা যদি ধরে নেই জিন্দা রাসূল তো আর এখন নাই, অ্যাকর্ডিং টু সূরা আল ইমরান আয়াত 144, যে এর আগে যত রাসূল এসেছে সবাই মৃত্যুবরণ করেছে, এই মুহাম্মদও মৃত্যুবরণ করবে। সুতরাং যদি সে মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তাহলে কি তোমরা আহ, পেছন দিকে ফিরে চলে যাবে? যে পেছন দিকে ফিরে চলে যাবে আল্লাহর কোনো ক্ষতিই হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মৃত্যুবরণ করেছে, এখন কি আমরা আল্লাহর কিতাব ছেড়ে দিয়ে পেছনে ফিরে চলে যাব? কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নাই। তাহলে রাসূল তো এই কুরআনেরই বার্তা বহন করেছেন, কারণ রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, রাসূলুল্লাহ মানে আল্লাহর বার্তাবাহক। তাহলে তিনি আল্লাহর এই বার্তা এই কুরআনে প্রচার করে গিয়েছেন এবং সারা জীবন তিনি তাই অনুসরণ করেছেন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত অনুযায়ী তিনি বলেছেন, এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছবে তাদেরকে সতর্ক করতে পারি, তাই নয় কি? জি জি, অবশ্যই। আচ্ছা, তাহলে আমাদেরকে আল্লাহ ও রাসূলের উপর ন্যস্ত করতে বলেছে যদি উলিল আমরের সাথে আমাদের ঝামেলা বাঁধে, তার মানে আমরা কুরআনের উপর ন্যস্ত করব। এবং সূরা মায়দার 48 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে আল্লাহর রাসূল নিজেও এই কুরআন অনুযায়ী সমস্ত বিচার ফয়সালা সবকিছু করতেন, রাইট? জি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি উলিল আমর যেহেতু চারজন চার অর্থ করেছে, তাকি উসমানী, মহিউদ্দিন খান, ইসলামিক ফাউন্ডেশন এবং মাওলানা জহুরুল হক, রিয়েল আসলে অর্থটা কি? আমরা 83 নম্বর আয়াতটাতে যাই। অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, তোমরা সরি, কোথায় গেল? আচ্ছা, তাদের কাছে যখন শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে তারা তা যাচাই না করেই প্রচার শুরু করে দেয়। তারা যদি রাসূল বা তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে নিয়ে যেত। এখানেও তিনি লিখেছেন, এই যে উলিল আমর আছে আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাসূলু রাদ্দুসু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি। তো এই উলিল আমের অর্থ এখানেও দিয়েছে কর্তৃত্বের অধিকারী। মুহিউদ্দিন খান লিখেছেন শাসক, ইসলামিক ফাউন্ডেশন লিখেছে ক্ষমতার অধিকারী, জহুরুল হক লিখেছেন কি লিখলেন তিনি? তিনি তো মনে হয় কোনো অর্থই করলেন না। আচ্ছা, না, উনি তিনি কোনো কোনো অর্থই অর্থই করেন করেন না। আচ্ছা, ঘোলায় গেছে পুরা। যাই হোক, এখন আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা কি নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। নিষেধ করবে। জামাত ইসলামের খুব ফেভারিট হিট একটা আয়াত, আয়াত নাম্বারটা আমি ভুলে গেছি যদিও এখন। ওখানে ওই যে সৎ কাজের আদেশ দিবে, ওই আদেশের আরবি হচ্ছে আমর। ইভেন সূরা বানী ইসরাঈলের 85 আয়াতে যদি আপনি যান, ওখানে দেখবেন যে লোকে তোমাকে জিজ্ঞেস করে রূহ কি, বলে দাও আল্লাহর একটা আমর, মানে আল্লাহর একটা আদেশ। তাহলে এই আমর মানে হচ্ছে আদেশ, এতটুকু আমরা ক্লিয়ার, তাই না? তাহলে উলিল আমর মানে হচ্ছে যে আদেশ দেবে। তো এবং এই সেটা সৎ আদেশ বা কাজের। অর্ডার, হ্যাঁ, আদেশ বা অর্ডার আপনার এলাকার চেয়ারম্যান দিতে পারে, কারণ তাকে আপনারা ভোট দিয়ে বানিয়েছেন যে ভাইরা জি। এই সামনে কোরবানির ঈদ আসতেছে, তোমরা গরুগুলো ভালো জায়গায় কোরবান দেবে এবং এর নারী ভুড়ি এগুলো রাস্তাঘাটে ফেলে দিবে না, পরিবেশ নষ্ট হবে। এইভাবে সুন্দর একটা জায়গা বা ডাস্টবিন নির্ধারণ করে দিল, এইভাবে করলেন। এলাকার ডিসিপ্লিনের যেহেতু সর্বময় কর্তৃত্ব চেয়ারম্যান সাহেবকে দেয়া হয়েছে, তাই না? বা একটা জি। উপজেলা লেভেলে উপজেলা চেয়ারম্যান, বা একটা এলাকা ভিত্তিক কোনো একটা আসন ভিত্তিক হলে এমপি সাহেবকে সেই উলিল আমর বানানো হয়, আমরা ভোট দিয়ে বানাই অ্যাকর্ডিং টু মানে ডেমোক্রেসি, আমরা তাই করি। যদি এখানে রাজতন্ত্র থাকতো আরব দেশগুলোর মতো, তাহলে আর রাজা সাহেব বা বাদশাহ তিনি একজন সুবেদার নিযুক্ত করতেন, যেমনটা আমরা দেখেছিলাম মুঘল সাম্রাজ্যে এরকম সুবেদার ছিল, তাই না? যে সুবেদার ঈসা খা বা সুবেদার, আর নামটা ভুলে গেলাম, এই যে সর্বশেষ সম্রাট আকবরের যে সুবেদার ছিলেন,
ইভেন ওই যে এই যে শায়েস্তা খান আহ, ছিল সুবেদার। শায়েস্তা খান, শায়েস্তা যাই খান, হোক, হ্যাঁ, শায়েস্তা খানের আমলে আওরঙ্গজেবের এরকম ছিল। সুবেদার বিভিন্ন জায়গায় তারা নিয়োগ আওরঙ্গজেব করতো। ছিল, আওরঙ্গজেব বোধহয়। না, আওরঙ্গজেব হচ্ছে আপনার না, আওরঙ্গজেবের জাহাঙ্গীরের ছেলে, সুবেদার ছিল শায়েস্তা জাহাঙ্গীরের খান। ছেলে। আর আওরঙ্গজেবের সুবেদার আচ্ছা, মনে পড়ছে, শায়েস্তা খান মনে এই, পড়ছে, মনে পড়ছে। হ্যাঁ। ঢাকার সুবেদার ছিলেন সুবেদার ইসলাম খাঁ। তার নামে কিন্তু ওই যে পুরান ঢাকায় ওই যে ইসলামপুর মার্কেট, এনিওয়ে, তো সুবেদার ইসলাম খাঁ তিনি ছিলেন সম্রাট আকবরের সুবেদার, নিযুক্ত আর কি বঙ্গপ্রদেশের। তাহলে এই সুবেদার থাকতে পারে যদি রাজতন্ত্র থাকে, অথবা চেয়ারম্যান থাকতে পারে, অথবা এমপি থাকতে পারে, মানে কেউ না কেউ তো থাকে কর্তৃত্বের অধিকারী বা আদেশ যিনি দেবেন, এলাকার যার নিয়ন্ত্রণে থাকবে, তাই তো? তো আল্লাহ বলেছেন তার আদেশ মেনে চলতে, রাইট? জি। কিন্তু এই আমাদের হিজবুত তাওহীদ কি বুঝালো উলিল আমর দিয়ে? তার ইমাম, এটা কি ইমাম, মিললো হ্যাঁ। অ্যাকর্ডিং টু কোরআন? না না, প্রশ্নই ওঠে না। অ্যাকর্ডিং টু কোরআন কিন্তু মিললো না। তাহলে আচ্ছা, একটা চলে গেল। আচ্ছা, তাহলে এখানে কি করতে বলেছে? 83 হ্যাঁ, বলেছে তাদের কাছে যখন শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে তারা তা যাচাই না করেই প্রচার শুরু করে দেয়। তারা যদি তা রাসূল বা তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী উলিল আমর তাদের কাছে নিয়ে যেত, তবে তাদের মধ্যে যারা তার তথ্য অনুসন্ধানী তারা তার যথার্থতা জেনে নিতে পারো। তাহলে শান্তির বা ভীতির সংবাদ আসলেই আমাদেরকে শুধু উলিল আমরের কাছে যাইতে বলছে, নাকি দিনে 24 ঘন্টা যাইতে হবে তার কাছে, না না না, গিয়ে তারা সেবা করতে প্রয়োজন হবে, পূজা বোধে, করতে হবে? হ্যাঁ, প্রয়োজন বোধে যেতে ভীতির বা শান্তির, আমার ভীতির অবস্থা, এলাকার ডাকাতি হচ্ছে, আমি যাবো উলিল আমর চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এলাকায় তো চুরির জামারি বেড়ে গেছে, আপনি চৌকিদার সাহেবকে আমাদের গ্রামে দেন, তাই না? হুম, বা আমাদের হুম, ওয়ার্ডে চুরি বেড়ে গেছে, রাত্রেবেলা 2-4 জন চৌকিদার বাড়ায় দেন, বা থানায় একটু কল করে জানায় দেন, কয়েকজন কনস্টেবল এসে এলাকায় পাহারা দেবে, রাইট? জি। অথবা এলাকায় একটা রেপিস্ট ধরা পড়ছে বা অমুক জায়গায় এই সমস্যা হয়েছে, আপনি আপনি এই 2 জন চৌকিদার বা থানায় ইনফর্ম করে আমাদের এটার সমাধান করে দেন, বা 2 গ্রামের বা 2 ভাইয়ের ঝগড়া হয়েছে, আপনি এসে বিচার সালিসি করে যান, এই তো। এরকম ভীতিজনক বা শান্তিপূর্ণ যে কোনো অবস্থায় এই সংবাদগুলো পৌঁছায় দেব আমরা কার কাছে? উলিল আমরের কাছে। সে হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে ওসি, রাইট? কিন্তু আমাদের এই হিজবুত তাওহীদ ভাই উলিল আমর বানিয়েছেন তার জামানার ইমাম মুজাদ্দেদকে, মাওলানা সেলিম সাহেবকে। এটা হচ্ছে রীতিমতো ধোঁকাবাজি, তাই তো? চরম ধরনের ধোঁকাবাজি, চরম ধরনের। আচ্ছা, এবার আমরা তার পরের কথাগুলো শুনি, সে কি বলতে চাচ্ছে। আচ্ছা, প্রথম কথাটুকু আবার শুনি। কোরআনিস্ট ভাইরা কাকে উলিল আমর মানতেছেন? ওনারা কার হাতে বায়াত নিছেন? কাকে নেতা হিসেবে মাইনে নিছেন? তৃতীয়ত, কোরআনে তো আল্লাহ বলছেন ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কিতাল চালাইতে হবে, মানে যুদ্ধ করতে হবে। তো কোরআনিস্ট ভাইরা কোথায় কোথায় যুদ্ধ করতেছেন? এই যে একটা মিথ্যা ইয়ে মেরে দিল। ঠিক আছে, আমি তার কথা মেনে নিলাম যে কুরানিস্ট ভাইরা ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করছে না। তারা তো খুব ভালো পরিপূর্ণ কোরআন হাদিস সুন্নাহ সব মেনে চলে। তারা কোথায় কোথায় যুদ্ধ করছে এই সেলিম সাহেবের বাহিনী হিজবুত তাওহীদের? বলেন তো আমাকে। না, এখন ঢাকায়, তারা তো খুলনায়, যুদ্ধ চিটাগং এ, সিলেটে, না, ভারতে, আফগানিস্তানে, কোথায়? তারা প্রস্তুতি নিচ্ছে, তারা এটা বলে প্রস্তুতি নিচ্ছে। ও, তা আমরা কি নিচ্ছি? আমরা যদি তার মতো বাটপারি করে বললে আমরাও প্রিপারেশন নিচ্ছি, সে কি জবাব দেবে? 1 নাম্বার 2, ফিতনা কি কখনো শেষ হয়? আর ফিতনা বলতে সে কি বোঝে? আল্লাহ বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। বিশৃঙ্খলতা সৃষ্টি করতে হবে, 1 নাম্বার 2, কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে না দেয়, আপনি কি যুদ্ধ করার পারমিশন কোরআনকে আল্লাহ আপনাকে দিছে? না না না, হ্যাঁ, কষ্ট আপনি নেই। আগ বাড়িয়ে না যায় আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না না যদি না আপনাকে সে আপনার বিরুদ্ধে সে যুদ্ধ না করে? না, পারবেন? এটা কি সম্ভব? কোরআন এটা বলে সম্ভব না, না। এটার অনুমতি তাহলে দেয় না। বাংলাদেশে আমাদেরকে কারা এরকম আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে? আহলে হাদিস বা সুন্নিরা কি বলছে যে যারা শুধু কোরআন মানে তাদের বিরুদ্ধে জিহাদ যেখানে পাও সেখানেই করো? যুদ্ধ শুরু করেছে? তাহলে আমি কার বিরুদ্ধে না, যুদ্ধ করব?
মুসা নবী কি ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করছিল? ইব্রাহিম নবী না কি নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করছিল? নূহ নবী কি তার সে কওমের বিরুদ্ধে যুদ্ধ করছিল? শুয়েব নবী করেছিল? লূত নবী করেছিল? কে করছিল? নবী মোহাম্মদ করছিল সিরাত অনুযায়ী, মক্কায় করছিল? নাকি যখন তিনি মদিনায় যাওয়ার পর কাফেররা মদিনায় অ্যাটাক করছে তখন বদর যুদ্ধ তারা বাধ্য হয়ে করছেন, 1000 জন গিয়ে হামলা করছে, তখনই শুধু আল্লাহ পারমিশন দিছে এইবার যেহেতু তোমার উপর আক্রমণ করছে, তোমাদের যেহেতু এবার শক্তি সামর্থ্য আছে, তারপর আল্লাহ ভরসা দিচ্ছে। সেদিন ওই যে এক নাস্তিক বললো, আর বললাম ওই যে 1 জন সমান 20 জন আল্লাহ ই করছে 1:10, এভাবে আল্লাহ উৎসাহ দিচ্ছেন যে না যুদ্ধ করো যুদ্ধ করো, যেহেতু তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাই না? জি কিন্তু যুদ্ধ চাপিয়ে না দিলে আপনারা কি মনে করেন যে মক্কার পৌত্তলিকরা যদি মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ না করত, তিনি জীবনে আগ বাড়িয়ে যুদ্ধ করতেন? না না না, ওটা তো ডিফেন্সিভ ছিল আর কি। ফয়সাল ভাই আপনার কি মনে হয়? জি ভাই, ওটা তো ক্লিয়ার আত্মরক্ষার জন্য। হ্যাঁ, কারণ আত্মরক্ষার জন্য। ওই সময় তো যুদ্ধ করার মতো পরিস্থিতি মানে ওরকম হয় নাই বা ওরকম কোনো কনসেপ্ট ছিল না। কিন্তু তাহলে যখন মক্কা হিজবুত থেকে তাহলে এরকম যুদ্ধ বাহিনী করতে চায় আসলো, কার বিরুদ্ধে ভাই? এখানে আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসে রিজন ভাই, এরা যে এই যে বললো যে ফিতনা সৃষ্টিকারীদেরকে কতল করতে হবে, তো আমাদের দেশে হাজার হাজার প্রশাসনিক দুর্নীতি হচ্ছে যেটার মাধ্যমে ফিতনার সৃষ্টি হচ্ছে, হাজার 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 লক্ষ মানে কোটি মানুষের রক্ত চুষে তারা কানাডায় বাড়ি করছে না? বাড়ি করতেছে। তো এরা তো একটা দিনও গেল না কাউকে কতল করতে। আচ্ছা, প্রস্তুতি নিয়ে তারা কার বিরুদ্ধে যুদ্ধ করবে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে, না এই যে তারেক জিয়ার বিরুদ্ধে, নাকি জেএমবির মতো 64 জেলা একসাথে বোমা হামলা করবে? বোমা হামলা নাকি করবে, হ্যাঁ কোরআনে এটা আল্লাহ আমাদের জিহাদ শিখায় নাই তার রাসূলকে, যে সূরা ফুরকানের 52 আয়াতে যে কুরআন দিয়ে তুমি জিহাদ করো, এটা হচ্ছে জিহাদান কাবীরা। কুরআন দিয়ে তারা কয়টা কথা বলে? তাদের কোনো ওয়াজ মাহফিল বা কোনো কিছু শুনে নিশ্চয়ই আপনারা দেখছেন, কয়টা কুরআন বলে আর কয়টা লাহু আল হাদিস বলে? হাদিসে ভরপুর। আর যেখানে একটু দরকার হয় সেখানে কোরআনের আশ্রয় নাই। ওই যে এখন দরকার হয়েছে সবাইকে হচ্ছে ইমাম জামানের ইমাম বানাইতে হবে, এই জন্য উলিল আমর নিয়ে আসছে। তো উলিল আমর দিয়ে সে নেতা বানাচ্ছে, বায়াত করাচ্ছে। বরঞ্চ ভাই তুই আমি যে দেখেছি উলিল আমর, তাদের, তোরে উলিল আমর বানাইলো কে? আল্লাহ বানাইছে। ভাই একটু সেলিম রে বলি উলিল আমি, আমর বানাইছে কে ভাই? স্বঘোষিত উলিল আমর, স্বঘোষিত। তাই এখন আমি যদি বলি যে সজীব ভাই উলিল আমর, আমরা সবাই বায়াত হই, শেষ হয়ে গেল, কোরআনের আয়াত মানা হয়ে গেল। এত সহজ, না এত সহজ। ভাই আমি তো তাদের একটা ওই যে দেখেছি মুরাদের যে, মতো বলবে আমি তো রাসূল খুঁজে পাই না, এই জন্য আমি নিজেই রাসূল ঘোষণা দিছি, নাহলে আপনারা আমার রাসূল খুঁজাই না দেন। তো সেলিম তো একই কথা বলবে, উলিল আমর আমি খুঁজে পাচ্ছি না, তাই নিজে উলিল আমর ঘোষণা করছি, নাহলে আপনারা উলিল আমর খুঁজে দেন। তো সেম থিওরি, নতুন বোতলে পুরনো মদ, নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন, সে রাসূল খুঁজে পায় না, বাধ্য হয়ে সে নিজেকে রাসূল ঘোষণা দিয়ে দিছে। তো এরাও তো ওই কাজ, এরাও উলিল আমর খুঁজে পায়নি, সেলিমকে বানায় দিছে উলিল আমর। সেলিম তাদের জামানার তো ইমাম। ভাই ভাই তাদের তো একটা আমি কনফারেন্স বা এরকম দেখেছিলাম অনেক আগে, যে ওইখানে খুব বিশৃঙ্খলা হয়েছিল অনেকে আর কি। কিন্তু ওইটা কি তারা যুদ্ধ করছিল না কি করছিল? অনেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্ন প্রশ্ন করছে, এটা একদম ভিডিওতে যেটা চলে আসছে। তারা কি করছিল তখন? তাদের কনসেপ্ট নিয়ে অনেক প্রশ্ন জুড়ে দিয়েছিল। এই সাজ্জাদ ভাই একটা কমেন্ট করছে, পন্নী সাহেব দিয়ে গেছে সিলসিলা। আচ্ছা, এই যে সামাদ, এই সামাদ না সামেড, ম্যাড মানে কি পাগল না? সামাদ পাগলা, হ্যাঁ আমি নাম ম্যাড দিছি তো সামাদ পাগলা। না, তার নামই তো সে নিজেই লিখছে ম্যাড, শাহ ম্যাড। আচ্ছা শাহম্যাড, সামেদ। শাহম্যাডকে অনেকে বলছে আপনি ঢোকেন, সে ঢুকবে না ভয়তে, তার ধুতি ভিজে গেছে। তো ভাই তোমার যদি ধুতি ভিজে যায়, তুমি যে গোসল করো, ধুতিটা ধুয়ে নতুন একটা ধুতি পরো। আর যদি তোমার বাপের বেটা হয়ে থাকো, তুমি লিংক দেয়া আছে ডেসক্রিপশনে, কমেন্টে, আসো, এসে কথা বলো ভদ্রলোকের মতো, আমরাও কথা বলবো। এই যে আজকে এক হুজুর আসছে, দেখছো কত ভদ্রভাবে আমরা কথা বলছি, কথা বলবো ভাই।
আর যদি তুমি এখানে ছাগলের মতো ভ্যা 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 করতে থাকো আর ধুতি ভিজাইতে থাকো, তোমাকে এরপরে ব্লক করা হবে ভাইয়া। এগুলো এগুলো নিতে পারছি না আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করছি, হিজবুত তাওহীদ একমাত্র সঠিক হক দল, সেটা নিয়ে। আচ্ছা, এগুলো নিয়ে এই কথা বলতে সামাদ গেলে পাগলাকে, কোরআনের জ্ঞান লাগে, বুকের পাছাও লাগে। সামাদ পাগলাকে ওনার কমেন্টের নিচে আরেকজন কমেন্ট করেছে, সামাদ ভাই বাপের বেটা হলে লাইভে যাও। তো তো এই যে হুসেন ভাই, আপনার কি মনে হয় এগুলো বাপের বেটা? এগুলো সব মামুর বেটা। মামুর বেটা। আচ্ছা দেখি একটু হিজবুত তাওহীদে যোগ দেওয়া যায় কিনা, দেখি মিষ্টি মিষ্টি কথা বের করা যায় কিনা। না এরা এইভাবেই কোরআনের অপব্যাখ্যা করে পাবলিককে ধুরফুর বোঝায়। পৃথিবীতে এখন কোনো ফিতনা নাই। চতুর্থত কোরআন। ওরে বাপ রে বাপ, পৃথিবীতে এখন কোনো ফিতনা নাই? ওরে বাপ রে বাপ, বিশাল ফিতনা পেয়ে গেছে উনি। চতুর্থ কি? তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আদেশ দিছেন। আরে বাপ রে বাপ, দিন প্রতিষ্ঠার আদেশ দিছে। এবার চালাও, নারায়ে তাকবীর বলে শুরু করে দাও 62 জেলায়। কি ফয়সাল ভাই? জি জি। দিন প্রতিষ্ঠা আল্লাহ কোথায় করতে বলেছে তাই তো সে জানে না। সে জানে ভাই? জানলে কি অপব্যাখ্যা করতো? নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আহাল যদি না শোনে লুত নবীর বউর মতো, নূহ নবীর বউ বা ছেলের মতো, কি করতে হবে? আহালকে তালাক দিয়ে দিতে হবে নাকি ভাই? ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে না, এরকম অর্ডার আছে কোরআনে? নাই। বলবা শুনলে শুনবে, না শুনলে নাই। ভাই তাইলে তো ওই তাদেরই মতদর্শী আমাদের গ্রুপে বোধহয় একজন হোয়াটসঅ্যাপ ইসে ছিল একজন অনেকদিন, সে অনেক পার্টিসিপেট করতো অনেক ইসে, সে মানে তার খুব লেগে গেছিল পন্নী সাহেব এর কোনো ভিডিও বা কোনো কিছুতে তার একটা ছবি দেখছে, কেন ছবিটা আনা হ্যাঁ, হয়েছিল। এটা অনেক আগের হ্যাঁ ঘটনা। হ্যাঁ, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার এত লেগে গেছে এই করছে, তখন সে আবার বললো না না আমি ওদের কোনো কনসেপ্ট বিশ্বাস করি না, আমি কোনো কনসেপ্ট ওদের না, আমি এক সময় খুব ছিলাম, কিন্তু এখন আমি ওদের কনসেপ্ট বিশ্বাস না, তাই আমার একটু লেগে গেছে পন্নী সাহেবকে আপনি ছবিটা কেন থাকলো, হ্যাঁ মনে আছে ছবিটা ফয়সাল ভাই, না আপনারা দেওয়া উচিত। মনে জি আছে না? জি। তা সে একজন অত বড় অনুসারী ছিল, তার কথায় পন্নী সাহেবের জান ছিল সে, তা সে এই কনসেপ্ট ত্যাগ করলো কেন, ত্যাগ করে আমাদের সাথে আসছিল কেন? হ্যাঁ, ত্যাগ তা করে আমার আসেনি প্রশ্ন, ভাই। সে তো এর যাই থেকে হোক যাই হোক, এই senior। ফয়সাল ভাই, অনেকে আবার কমেন্ট করবে যে হ্যাঁ এত পারলে মোহাম্মদ আলীর সাথে বাস করেন। ভাই তার সাথে তো বাস করতে পারছি না, তার যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেগুলো আমি খণ্ডন করে দিচ্ছি। আপনি যদি পারেন এই অভিযোগের জবাবগুলো তাকে দিয়ে দেবেন তার চ্যানেলের কমেন্ট আকারে, যদি পারেন, এবং দাওয়াতটা পৌঁছায় দিবেন, যেমন আমরা সবাইকে দাওয়াতটা পৌঁছায় দিবেন। কারণ আমার মনে হয় না সে 2 মিনিট টিকতে পারবে। আরে দাওরা পাস মুফতি মাওলানা এসে 5 মিনিটের মধ্যে পালায় যায় ধুতি রেখে, আর তো আসাদ আলী, তাই না ভাই? জি। এখানে সে যেই কটা দলিল দিছে, একটা দলিলও সে আমার সাথে 2 মিনিট টিকতে পারবে? আমার সাথে কি আপনাদের সাথে টিকতে পারবে বলেই তো আমার মনে হয় না। ভাই এই যে শীতল ভাই কিন্তু বলে যে এগুলো তো আমাদের মতো ইন্টার্নির জন্য যথেষ্ট, আপনি তো অনেক দূরের ব্যাপার। আমারও তো কনফিডেন্স আছে, এই জন্যই বললাম যে আপনাদের সাথে তো এক একটা টপিক শেষে 2 মিনিট বেশি টিকতে পারবে না। যে তুই বল উলিল আমার আর কোরআনে কোথায় আছে, সে ওইটাই তো সে বলতে পারবে না, তাই না? ওই যে ভুজুং ভাজুং আচ্ছা। বুঝায়। আচ্ছা এই শুনে দিন কি, প্রতিষ্ঠার ক্ষেত্রে কুরানিস্ট ভাইদের ভূমিকা কি? দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনের ভাইদের ভূমিকা কি? তুমি দেখো না ভূমিকা কি? হ্যাঁ, সে দেখে না। মানুষ এসে বলে যে ভাই এই আপনাদের কথা শুনে কোরআনের পথে আসছি, এখন এই বিপদে পড়ছি। এলাকার মানুষ নাস্তিক বলতেছে। একটা মানুষ তার ঘর বাড়ি গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, এর চেয়ে বড় জিহাদ, এর চেয়ে বড় হিজরত কি হইতে পারে? এই সুন্নি হাদিস মেনে হিজবুত তাওহীদে যোগ দিয়ে কয়টা মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে ভাই বলতে পারবেন? না, নাকি ম্যাক্সিমামের পরিণতি হয়েছে নবী রাসূলদের মতো, এদের সবাই হত্যা করতে চায় পাথর মেরে, অথবা এলাকা ছাড়া করতে চায়, ঘরে থাকতে দেয় না, মরে গেলে জানাজা পড়বে না, এই ধরনের হুমকি ধামকি খায়।
ভাই এই যে উনি আমাদের অবদান সে কোরআনিস্ট জিজ্ঞেস করে। বললো, কোরআনিস্ট বললো, আমি আসলে সত্যি কোরআনিস্টের সংজ্ঞাটা তো আমিও জানি না। হ্যাঁ, কোরআনিস্ট কুরআন মানে যে আল্লাহর ট্যাগটা কিতাব লাগায়, মানেন, আপনি আহলে কিতাব। না সেটা তো আপনার এটা হতে পারে একটা সুন্দর কথা, না, অনলি এটা তো কোরআন, এটা তো এটা এটা তো একটা সুন্দর সম্মানের। একটা ভাষা। ভাইরে, হ্যাঁ, হাসরের মাঠে বলতে পারবো আল্লাহ তোমার কিতাব মানছি, এই জন্য আমাকে বলছিল না আমি আহলে কিতাব বা অনলি কুরআন। এটা তো আমার জন্য না গর্বের ভাই। আমি বলতেছি ভাই তাদের কথার স্টাইলটা এরকম যে আমরা মানে একদম মানে স্টাইলটা একটু অন্যরকম, সেটা মিন করতেছি। কোরআনিস্টটা যে বলে, বলার ভঙ্গিটা একটু অন্যরকম, সেটাই। না, এখানে কিন্তু ফয়সাল ভাই একটা তাচ্ছিল্যের ইয়ে আছে কিন্তু এই এই ওদের বলার স্টাইলের মধ্যে। জি ভাই, এটা কোরআনিস্টরা সুন্দর মানে ভাষা ইউজ করতে পারে, যেমন অনলি কোরআন, এটা একটা ভাষা। হ্যাঁ, এরা শুধু অনলি কোরআনের উপর আছে। হ্যাঁ, আক্ষরিক কোরআনিস্ট অর্থে তারা আচ্ছা, কোরআনকে তারা যে নাস্তিক হাদিস বলে। মানে, তারা যে হাদিস হুম, মানে এই একটা হাদিস নিয়ে এসেছে, হাদিসটা একটু পড়ে শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে, স্পেশালি এই জি জি, আসাদ আলীর উদ্দেশ্যে। হ্যাঁ, আমি জনাব আসাদ আলীর উদ্দেশ্যে হাদিসটা পড়ে শোনাই। হজরত আনাস ইবনু মালেক তারা রাজি আল্লাহ তাআলা আনহু লিখে রাখছে থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহর কিছু আহাল বা পরিবার পরিজন রয়েছেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, তারা আহলে কোরআন বা কোরআনের ধারক। তারা আল্লাহ আহল কি আহল্লুল্লাহ বা আল্লাহর পরিবার পরিজন এবং তার বিশেষ বান্দা। সুনানু ইবনে মাজাহ হাদিস নং 215। তো এখানে তো তাদের হাদিসই তো এটা বলে দিচ্ছে যে আমরা তাহলে আল্লাহর পরিবারের না, লোক। আপনি সবগুলো হাদিসের রেফারেন্স বলে দেন, প্লাস এই আহলে কুরআন শব্দটা বাংলায় ব্র্যাকেটে আছে, এটা কি বিকৃত করে লেখা হয়েছে না অরিজিনাল আরবিতে আহলুল কুরআন শব্দটা আছে, সেটা একটু না, বলে দেন ওই তো আরবিতে দর্শকদের। তো আহলুল কোরআন আছে, আরবিতেও আছে, ওটা মার্ক করে দেওয়া আছে। আহলুল কোরআনু ওই যে দেয়া আছে তো ওখানে। তাহলে এবার হাদিস এই যে হিজবুত তাওহীদের হাদিস অনুযায়ী এই আহলে কুরআন এরা কারা? এরা কি আল্লাহর পরিবারের লোক? এরা কি আহলুল্লাহ, আল্লাহর পরিবার পরিজন? নাকি এই হিজবুত তাওহীদ হচ্ছে আল্লাহর পরিবার পরিজন? বলেন তো না, তাদের হাদিস আহলে অনুযায়ী। কোরআন যারা, ওদের হাদিস অনুযায়ী আহলে কোরআন যারা। যদিও আমরা হাদিস বিশ্বাস করি না, কিন্তু ওদের হাদিস অনুযায়ী তো আমরা সঠিক পথে। ওরা যেটা বিশ্বাস করে সেটা অনুযায়ী তো আমরা সঠিক পথে। তাহলে তো ভাই যারা হাদিস নিয়ে এত কথা বলে তারা বোধহয় সব হাদিস পড়েও নেই, কিছু হাদিস পড়েই তারা লাফালাফি আপনি দৌড়াদৌড়ি আপনি করতেছে। বোধহয় বলছেন, সব হাদিস পড়ে নাই, আপনি বোধহয় বলছেন। আজকে এরকম বিশাল এক দাওরা হাদিস পাশ মুফতি মাওলানা এসে লেজ গুটিয়ে পালিয়ে গেল, তারপর আপনি বলছেন মনে হয় সব হাদিস পড়ে না। ভাই, হাউ কি স্যাড, বল- হাউ স্যাড। ফয়সাল ভাই এটা আপনি এই বলবেন যে আমি 100% শিওর তারা পড়ে না। কোরআন দিয়ে উত্তর দিতে পারতেছে না, বাকারার 286 পরে তো তার মানে তখন বোধহয় এরিয়া চলে গেছে। প্রথম তবে প্রশ্নে ফয়সাল ভাই, স্টুডিও সারছে, আর পরের আয়াত যখন দিছেন তখন মানে এরিয়া ছেড়ে চলে গেছে। এদের একটা অভ্যাস আছে, এরা ওই যে চিপা চাপড়ি থেকে উকি ঝুঁকি মেরে গালি দিবে আপনাকে। এই যে সামাদ পাগলা, তাকে কত মানুষ গালি দিচ্ছে, কেউ বলতেছে লেস কাটা কুকুর, কেউ বলতেছে সামাদ পাগলা, সে কিন্তু তবু লাইভে আসতেছে না, সে ওই চিপা চিপি থেকে কমেন্ট করেই যাচ্ছে। And সে হচ্ছে মামুর বেটা, আপনি কি করবেন? এটাই এটাই সজীব ভাই ভাবটা নিছিল, কিন্তু কিন্তু একদম সুবিধা করতে পারেনি, বুঝছেন? না, পারে ভাবটা না। কিন্তু নিছিল ওইরকম হ্যাঁ। ওই তাদের স্ট্যান্ড, যেটা প্রচলিত স্ট্যান্ডে যাইতে, কিন্তু কেন জানি পারলো না। না, এদের এদের একটা সাইকোলজি আজকে আপনাদের শিখাই, একটা সাইকোলজি শিখাই, কাজে লাগবে আপনাদের। মুনাফিকি বাদ দিয়ে আপনাদের উস্তাদদের বলুন উত্তর দিতে, তাহলেই তো হয়। এদের এদের সাইকোলজি হচ্ছে যে আমি শুধু 20টা প্রশ্ন করব, তুই উত্তর দে। এত সহজ। এদের প্রশ্ন একটার বেশি আপনি করতেই দিবেন না। আজকে এই যে মোল্লারে ধরছি কিভাবে, দেখেন নাই ভাইজান? হুম, আপনি সূচনা বক্তব্য দিছেন আগে, আমি দিছি পরে। এবার প্রশ্ন আমি করব আগে, উত্তর দিয়ে তারপর আপনি প্রশ্ন করেন। এক জি। প্রশ্নই তো মনে করেন তার কান্নাকাটি চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে।
তো ভাই এইরকম ডিস্টার্ব একজন তো আমি তারে করতে দেব না। তারে ওই শুধু ওই যে পাথর মেরে হত্যা, নারীদের দুধ পান, বয়স্ক নারীদের এই অশ্লীল হাদিসে একটা দিয়ে বলবো এইবার তুই উত্তর দে, কোরআন কি পরিপূর্ণ না আয়াত ছাগলে খেয়ে ফেলছে? সে যদি সামনে আগায় না আয়াত ছাগলে খায় নাই বা ওই ভুজুং ভাজুং এই সে, তাহলে আয়াত দেখা কোরআনে পারবে আয়াত দেখাইতে কই? আয়াত? না। তারপর যদি যাই সে নাসেক মনসুকে, তাহলে তো আরো সুবিধা, তাহলে তো আরো ঝাপটি দিয়ে ধরা যাবে। ও তো এক হাদিস দিয়েই তো ওর ওর বাঁচতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ও ও পারে না যে বলবে যে আল্লাহ ধরি ফালা আমি উঠে যাই, কোথায় এসে আজকে পড়লাম। মান ইজ্জত সব ফালুদা, ওই যে মুফতি ইমরান বলে না, ফালুদা হয়ে যাচ্ছে, ফালুদা হয়ে যাবে তখন। এক হাদিসের এমন শক্তি, ওদের বানানো হাদিসই হচ্ছে ওদেরকে একেবারে জানে মেরে ফেলবে, এমন হাদিস ওরা বানায় রাখছে। কিন্তু ওরা বোঝে নাই যে এই এই মানব বচিত হাদিসই একদিন ওদের গলা টিপে ধরবে। যদি বুঝতো এগুলা বানাইতো না। বানাইতো? না। তাহলে ভাই আমি বুঝলাম ওদের, কিন্তু ওদের যারা মুহাদ্দিস বলেন, যারা খুব একদম আহ, ওই লেভেলের হাদিসের উপর যারা পিএইচডি করছে, তো এই যে তারা কথা কথা আহলে কোরআন বলে যে এইরকম বড় বড় মুফতিরাও কটাক্ষ করে, কাফের বলে, তাহলে এই হাদিসটা তো আপনার এটা রেফারেন্স হাদিস, এটা কি সহি আছে কিনা আমি খেয়াল করিনি। তাহলে তারা এই কটাক্ষটা কিভাবে আহ, করে, কোন যুক্তিতে করে? ফয়সাল ভাই, এই হিজবুত তাহাজ্জুদ ছেড়ে দিয়ে আমরা আব্দুল সালাম আসছে, আবার একটু বিনোদন নেবো এরপরে, ঠিক আছে? ও ও আপনারা নিয়েন, ঠিক আমি আছে একটু ভাই, সাইডে ঠিক বসে আছে। থাকবো, একটু দেখাই সজীব দেই ভাই, আপনাদের। এই যে আব্দুল সজীব ভাই সালাম, লিড দিলে। সে অবশ্য অল জি। টাইম হাইপার ও থাকে। এরা আমি হিজবুত তাহাজ্জুদকে আগে ছাড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিজবুত তাওহীদের সঙ্গে আমাদের মিটিংটা হয়ে যাক। তাদেরকে তো কখনোই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কথা বলতে শুনি না। তারা যদি হ্যাঁ, কখনো রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কথা বলতে শুনি না। রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ কোথায় বলছে? একটা আয়াত দেখাইতে বলেন তো এরে। কোরআনে ইভেন হাদিস কোথাও দেখাইতে নাই। বলেন তো। না না, হাদিসে আছে। কোরআনে কোথাও না। হ্যাঁ, হাদিসে আছে। তুমি যেই রাষ্ট্রে চাও, মুসা নবী কোন রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করছে? ইব্রাহিম নবী কোন রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করছে? নাকি ওই রাষ্ট্র ছেড়ে ভাগছে? ইব্রাহিমও রাষ্ট্র ছেড়ে নমরুদের রাজত্ব ছেড়ে ভাগছে। মুসা নবীও তাই করছে, করে নাই? নুহু নবী কি করছে? জি। এলাকা ছিল না, বলছে আল্লাহ আমি আর পারতেছি না, তুমি এদের গজব দিয়ে ধ্বংস করে দাও। সে তো বলতে পারো যে আল্লাহ 3000 ফেরেশতা পাঠাও, আমি ওদের সাথে যুদ্ধ করব। বলতে পারতো না? হ্যাঁ, যুদ্ধ করে দেশ দখল করে নিব। হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠা করব, দিন কায়েম করব। হ্যাঁ হ্যাঁ। করছে? তো এরা কি এইসব সূরা পড়ে না? ইউসুফ নবী করছে? হ্যাঁ, এই তাগুতি তাগুতি আইন, আমি রেপ করি নাই, আমাকে রেপের অপবাদ দিয়ে আমাকে 7 বছরের জেল দিছে, সেই নারী মিথ্যা অভিযোগ দিছে, তাগুতি আইনে আমার জেল হয়েছে 7 বছরের, আমি এই তাগুতি আইন মানি না। হেই কারাবাসী, চলো আমরা এই রাজার বিরুদ্ধে যুদ্ধ, কিতাল জিহাদ করব, দিন প্রতিষ্ঠা করব। এই মিশরে করছে ইউসুফ নবী? না না, সে তো উল্টা ওই রাজার অধীনস্থ মন্ত্রী উল্টা থাকছে, রাজার আন্ডারে চাকরি করছে নাকি? চাকরি করছে। হ্যাঁ। এরা আমাদের কি দিন শিখায়? এই রাষ্ট্রে প্রতিষ্ঠা, আর আল্লাহ কুরআনে কি শিখায়? আল্লাহ ভুল শিখায়, এরা সঠিক শিখায় নাকি ভাই? আল্লাহ ভুল শিখায় আর মোল্লারা সঠিক শিখায়? এদেরকে বলেন তো মোল্লা, আপনারা। হিজবুত তাওহীদকে মোল্লাও বলা যাবে না, মোল্লারা এদের থেকে কিছুটা এরা ভালো আছে ভাই। গোল্লা, এরা হচ্ছে গোল্লা। এরা গোল্লা। ঠিক, এরা হচ্ছে গোল্লা। নয়তো বলবো পুলিশের মতো, যেখানে ঠোল্লা, পুলিশে বলে না ঠোল্লা, এরা হ্যাঁ। আসলে মোল্লাও না ঠোল্লাও না, এরা গোল্লাই ঠিক আছে ভাই। আচ্ছা, দেখি আর কি বলে। বলেন রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার প্রয়োজন নাই, শুধু ব্যক্তিগতভাবে কোরআনের আদেশ নিষেধ মানলেই চলবে। হ্যাঁ, তুই ব্যক্তিগতভাবে মানতে পারবি কোরআনের আইন? এত সহজ, এত সহজ। 1 মাস ওরে বলেন, যদি 1 মাস একটা মিথ্যা কথা বলবি না, ও দম ফেটে মরে যাবে। ও শুধু মিথ্যা কথা একটা অর্ডার শুধু পালন করবি, ও পারবে? আপনাদের কি মনে হয় ও পারবে? পারবে না। এত সহজ, শুনতে অনেক সহজ মনে হয়, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে দেখেন। তাইলে আমার প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির যে দণ্ডবিধি ঘোষণা করলেন, সেটা হ্যাঁ। আপনারা কিভাবে কার্যকর করবেন তাইলে? আরে, নাকি ওইসব আয়াত অস্বীকার করবেন? কি বললো বুঝছেন? ওরে বলদা রে। আমরা কার্যকর করব, চুরি ডাকাতির দণ্ডবিধি কার্যকর করবে যে রিক্সা চালায় সে, যে পান বিক্রি করে সে,
যে অফিসে চাকরি করে সে সবাই সবাই কার্যকর করবে, সবাই জাজ, মানে দেশের কোনো নাগরিক নেই, সবাই বিচারক। সবাই বিচারক, ওর দৃষ্টিতে তাই সবাই বিচারক। হ্যাঁ, কয় কয় চোরে পুলিশ চোর ধরবে কেমনে, দেশে কোনো চোর নাই তো, সবাই পুলিশে চাকরি করে। বুঝছেন, ওদের হচ্ছে সেই অবস্থা। আচ্ছা, ওরা 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 কেমনে করে, ওরা ওরা কিভাবে এই আইন প্রতিষ্ঠা করে? ওরাও যে ওদের যে আস্থানা আছে ও- ওখানে ধরে ওই নিয়ে ওই যায়। ওই ওই সেলিম আর বাজিদ খান পণ্যে কি ওরা কেউ চুরি করলে কি হাত কেটে দেয়? ওই আস্তানায় নিয়ে যায় হয়তো, মানে ওরা ব্যবচার করলে পাথর মেরে হত্যা করে। নাকি ক্যাশ নেয়, ক্যাশ নিয়ে হয়তো ছেড়ে দেয়। ও, এই আসাদ আলীরে যদি ওইটা বলি যে এই যে পাথর মেরে হত্যা করা, এই যে শরিয়া আইন, এটা তুই কোরআন দিয়ে প্রমাণ কর, ও পারবে? প্রমাণ কর, পারবে না। যদি যদি ও সূরা নিসার 25 আয়াতে কি বলবে, যারা মা মালাকাত আয়মানুকুম তাদের শাস্তি অর্ধেক, ও অর্ধেক হত্যা কিভাবে করবে ও? ওটাতে তো হত্যাও হয় না ভাই। আরে 100টা বেত্রাঘাতে কি কেউ মরে? কুরানিস্ট ভাইয়েরা এসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে নিজেদেরকে কুরআনের খাঁটি অনুসারী হিসেবে প্রমাণ করবেন। আরে বাবা, তোমার দাঁত তো ভালো, দাঁত মারি ভাঙা জবাব দিছি, এবার তুমি নিজেকে খাঁটি জ্ঞান আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুত তাওহীদ জামানার মুজাদ্দিদ এটা প্রমাণ করে যাও। তোমার সবকটার দাঁত ভাঙা না, মারি ভাঙা জবাব আমরা দিছি। ফয়সাল ভাই, সজীব ভাই, আপনারা বলেন, দাঁত ভাঙা এবং মারি ভাঙা জবাব দিতে পারছি কি পারি নাই? এক অর্থে চাপা ভাঙা জবাব Excellent হয়েছে ভাই, ভাই। চাপা ভাঙা।